ভাই আপনি আসছেন? আমার মালগুলো সব রেডি? হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ, আপনার লিস্ট দেখে আমি সব মাল রেডি করে রেখেছি। তোমার দোকানে মালের লিস্ট দিলে নিজে নিশ্চিন্তে থাকা যায়, সব মাল তুমি গুছিয়ে রাখো। সবই আপনাদের দোয়া ভাই। আগের মতো আর বেচা কিনি নাই রে ভাই। হ্যাঁ ঠিকই বলেছো, এখন তো অনলাইনে যুগ, সবই মোবাইলেই বেচা কিনে হয়ে যায়। ঠিক আছে, আমার বাজারগুলো দাও। এই যে লিস্ট সহ আপনার সব মালের ভিতরে ভরা আছে। এই যে আপনার লিস্ট, আর আচ্ছা যাবে ঠিক আছে ভাই, ওকে ধন্যবাদ। কিরে তোর কি এখনো হলো? বলি বেলা কত হয়ে গেল? তোর বাবা দোকানে যাবে আর তোর ছোট বোনটাও যাবে স্কুলে। হ্যাঁ এখনো কি কাজ বাজ শেষ হয় নাই? এই তো মা, ভাতটা হলেই হয়ে যাবে। আসলে এক হাতে কাজ করি তো, তাই আর কি। আদরে দুলালি ননির পুতুল আমার। এই তুই করবে না কে করবে? হ্যাঁ তুই ছাড়া এই বাসা কি আছে? একটা পাত্রও তো চড়ছে না তোর এই কয়লার মতো রঙের জন্য। আমার গায়ের রং কালো, সে কি আমার দোষ? তুমি আমার সাথে সবসময় এমন করো কেন মা? আহারে সত্যি কথা বললে তো এক কষ্ট করে পারবে না কেন? তোর মা তো তোকে জন্ম দিয়েই মরে গেছে গেল, আর বলছি তো আমরা। আমি তো কিছু চাই না মা তোমাদের কাছে, এক ধারে পড়ে থাকি, বাড়ির সব কাজকর্ম আমিই করে দিই। তারপর আমাকে এত বকাবকি কেন করো মা? খুব যে মুখে মুখে তর্ক করছিস। এই তোকে খাওয়াচ্ছি, তোকে পড়াচ্ছি, আর কি করবো? হ্যাঁ শোন, আমারও তো একটা মেয়ে আছে। কেন আমাকে কি একটু ভালোবাসা যায় না মা? তোকে ভালোবাসতে আমার হয়ে গেছে, তাও যদি আমার পেটের মেয়ে হতো। মরা সতীনের মেয়েকে এত আল্লাহ আদিক্ষেতে আমি দেখাতে পারবো না। যত সব। তোর মা তোরে অনেক কষ্ট দেয়, আমি জানি। আমি জানি মা তোর অনেক কষ্ট। তোর মা তোর অনেক বকে না, কি করবি কর? সৎ মায়ের সংসার, আমিও কিছু করতে পারি না তোর মায়ের। আর এদিক দিয়েও দোকানটার অবস্থা ভালো না মা, বেচা কিনি নাই। তখন তো সব বেচা কিনি মোবাইলে, কি যে করি। তুমি কোনো চিন্তা করো না বাজার, সব ঠিক হয়ে যাবে। দেখো সব ঠিক হয়ে যাবে। আর মার কথা কও, আর ধর মা তো আমার এই বকে এই আদর করে। দেখবো একদিন মা আমার অনেক ভালোবাসবে, অনেক আদর করবে। তুমি কোনো মন খারাপ করো না বাজার, সব ঠিক হয়ে যাবে। তাই জানো মা, তাই জানো তুই তুই তোর বোনের কষ্ট দিস না, তোর বোনের একটু দেখে রাখিস মা। এদিকে আমার আমার বুকটা ব্যথা। হঠাৎ তোমার মুখ ব্যথা কি হয়েছে বাজার? আরে কি হয়েছে তোমার বাবা? বুকটা ব্যথা। মা মা দিদি, মা জলদি আও, বাবা কেমন জানি করতেছে। মা বাজার বাজার তোমার কিছু খারাপ? আমি আমি ডাক্তার কাকারে ফোন দিতেছি। আরে হ্যালো হ্যালো ডাক্তার কাকা, কাকা কাকা আপনি জলদি আমাকে বাইতে আনেন। আমার বাজার কেমন জানি করতেছে কাকা, তাড়াতাড়ি আন।
বাজান বাজান তোমার কিচ্ছু হবে না বাজান ডাক্তার কাকা আইতাছে বাজান মা ও মা লিলি মা জলদি আও মা এই যে আপা, তুমি এখানে এখনো কাপড় ধুচ্ছো আর মা ওইখানে খুঁজছে তোমাকে। এই তো বোন মার এই কাপড়টা ধোয়ালেই হয়ে যাবে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কাপড় দিয়ে যাও, আমি গোসল করবো। তোর মুখটা তো শুকিয়ে গেছে তুই তাড়াতাড়ি গোসল কর আমি গিয়ে তারপর খাবার দেবো সে তো তোমার মুখটাও শুকিয়ে গেছে আপা, নিশ্চয়ই এখনো তুমি কিছু খাওনি, সারাদিন শুধু কাজ করো। ধুর আমার কথা বাদ দে তো আমি হলাম কপাল পোড়া আমার মতো কালো মেয়ের খিদে তৃষ্ণা ইচ্ছে কিচ্ছু থাকতে নেই আমি হলাম সংসারের বোঝা মা তোমাকে অনেক কথা শোনায়, তাই না আপা? আমি সব জানি, আমি কিছু বলতে পারি না। ধুর আমার কথা বাদ দে পড়ালেখা শেষ করে আমি একটা ভালো চাকরি পেলে তোমাকে আর কিচ্ছু করতে দিব না আপা, একটা ভালো বর দেখে তোমাকে বিয়ে দিয়ে দিব। খুব পাকা পাকা কথা বলছিস তাই না আচ্ছা এক কাজ করো, তাহলে তুমি আমাকে দাও, আমি ধুয়ে দিই। না 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 না, তোর দিতে হবে না এই যা তাড়াতাড়ি গোসল করে বাড়ি ফিরে আয়, খাবার দেবো তোকে এই বেশি গভীরে যাস না কিন্তু তাড়াতাড়ি আয় না না আপা, একটু সাঁতার কেটেই চলে আসবো, তুমি এখন যাও। কিছু কবি বাজান কি তোমার শরীর এখন কেমন লাগে আমার একটু ভালো লাগতেছে আমার কি কবি আচ্ছা বাজান দোকানটা তো অনেক দিন ধরে বন্ধ করে রেখেছে আচ্ছা তোমার যে বাকি খাতার হিসাবটা আছে ওটা কি তুমি দোকানে রেখেছো না বাসায় আছে না মা বাসায় আছে তাইলে তাইলে ওই খাতাটা আমার একটু দাও বাজান দিতেছে আচ্ছা বাজান তুমি জায়গা বসে শুয়ে দাও আমি চাই আছি
বাবার দোকানের হিসাব খাতা, আর কই যাও তুমি একলা একলা? তুই কই থেকে আইলি? এখন তোর এত কিছু বোঝা লাগবে না, চল আমার লগে গেলেই সব বুঝতে পারবি। আয়। ঠিক আছে চলো। এই যে দুই বোন মিলে কোথায় যাওয়া হচ্ছে? আপা জানি কই লয়ে যাইতাছে, আপনি কি কিছু কইবেন? কই মু তো আপনি আমাকে দোকানের সামনে এভাবে বসে আছেন কেন? দোকান পাড়া দেই। আপনারা তো পাহারা দেওয়া লাগবো না, জানেন তে। আরে একটা দায়িত্ব আছে না, কাকার শরীর ভালো না। আপনারা তো দায়িত্ব নিতে হইব না, আমাকে দায়িত্ব আমরাই নিতে পারি। এই তোর এত কথা কম লাগবে না, ধীরে হয়ে গেলে মা এবার বকবো। আয় কইতাছি। ঠিক আছে, আয় চলো। তাড়াতাড়ি আয়। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কই যাচ্ছ মা? কাকা, ওই বাজারের বাকি খাতাটা লয়ে একটু বাইরে ছিলাম। আপনার কাছে নাকি কিছু টাকা আছিল? হ্যাঁ মা, আমিও তোমাদের দোকানে গেছিলাম, দোকানটা বন্ধ পাইলাম। আচ্ছা কাকা, একটা কথা কইতাম। আসলে বাজার অসুস্থ হওয়ার পরে তো দোকানটা বন্ধ, তাই দোকানটার দায়িত্ব আমিই লইতেছি, আমিই খুলবো। আর এখন তো সব কিছু মোবাইলে হয়, তাই আমি চিন্তা করছি কাকা, আমিও মোবাইলে সব করবো। আপনি একটু সবাইরে কইয়া দিবেন, তাইলে আমি সবাইরে দোকানে গিয়া মাল পৌঁছাই দিয়ে আসবো। ঠিক আছে মা, এটা তো ভালো কাজ, আমি সবাইরে বইলা দিমুনি। আচ্ছা কাকা। নাও টাকা কয়টা নিয়ে যাও। এলো। কখনো আইতাছে না, কালি করে কালি যে কই গেছে আল্লাহ জানে। বাচ্চা যে ঘরে পুজো রয়েছে, ও কি একটু খেয়াল আছে? যা হোক, কালি দাসকে শিক্ষা দিয়ে সারো। ওরে কালি রে, কি গো, আমাদের সময় হয়েছে? হ্যাঁ, একটু খারাপ হয়েছে না? আমার মায়ের যেন খারাপ করতেছে। হ্যাঁ, কই গেছিলেন? বাচ্চা যে ঘরে কই গেছে? তুমি থামো তো মা, সারাদিন খালি আপারে বকাবাজি করো। আপা কোনো আমারে খারাপ বানায় নাই। আপা গেছিল বাজারের বাকি খাতা নিয়ে বাকি টাকা তুলতে। এই নাও মা, আমি কোনো পাড়া বেড়াইতে যাইনি, বাজারের থেকে বাজারের বাকি খাতাটা লয়ে বাইরে ছিল। বাজারের দোকানটা আমিই খুলবো আজকে। তুমি এরা বাজার সদাই করো, বাজারের ওষুধ আনো, তোমার আর কোনো চিন্তা করতে হইব না। এই সংসারের সব দায়িত্ব আমি নিলাম আজকের থেকে। মামা, আমি না বুঝে তোরে অনেক অত্যাচার করছি, অনেক বকাঝকা করছি। তুই মনে বুঝে নিস না মা। আজকে আমার মায়েরা যেরকম দেখি নিজের চোখে, নিজের পেটের মায়ের মতো দেখি, তোর এরকম দেখো। তুই আমার বাপ করে দিস না? সত্যি কইতাছো মা? সত্যি তুমি আমার মা।